কেননা রমজান এসেছেই আপনার কাছে বরকত নিয়ে, বরকতের মেইন সময়েই আপনি উদাসীন অবস্থায় ব্যস্ততা নিয়ে রয়েছেন। আপনি এই সময়টা দোয়াতে সময় দিচ্ছেন না, আল্লাহর কাছে মাপ চাওয়ার ক্ষেত্রে আপনি সময় দিচ্ছেন না। এজন্য এই ভুলটা করবেন না। 2 নাম্বার হচ্ছে আপনি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ইফতারের মধ্যে খবরদার যেন কোনো খাবারের অপচয় না হয়। অপচয়কে আল্লাহ এমনিই মারাত্মকভাবে অপছন্দ করে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান, অর্থাৎ যারা অপচয়কারী তাদেরকে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। এমনি অপচয় আল্লাহ দেখতে পারে না। আর সবচেয়ে রহমতের মাস, বরকতের মাস, সবচেয়ে নাজাতের মাস যেটা রমজান, এই মাসে যখন আপনার এই খাবারের অপচয় হয় আল্লাহ আরও বেশি রাগান্বিত হয়ে যায়। কত অসহায় মানুষ রয়েছে, খাবার পায় না। ইফতারে দেখবেন শুধু সামান্য মুড়ি দিয়ে ইফতার করে, অনেকে এটাও পায় না, শুধু পানি দিয়ে ইফতার করে, খেজুর ব্যবস্থা করতে পারে না। তো আপনি যে খাবারটুকু অপচয় করলেন, অপচয় না করে আরেক ভাইয়ের ইফতার কিন্তু এটার মাধ্যমে হয়ে যেত। এই জন্য খাবারের অপচয় রোধ করেন, পারলে আরেক ভাইয়ের কাছে যেন ইফতার পৌঁছায় এরকম উদ্যোগ নেন, এরকম প্ল্যান নেন। আল্লাহ আমাদের সকলকে এরকম